ডিয়ার মাঙ্কিস, হোয়াইল লুপের নেক্সট প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব একটি ইনফাইনাইট লুপ কী করে তৈরি করতে হয়, অর্থাৎ এমন একটি লুপ যে লুপটা কখনো বন্ধই হবে না, কন্টিনিউ কোনো একটি কাজ করতেই থাকবে, অর্থাৎ কন্টিনিউ নিজেকে এক্সিকিউট করতেই থাকবে। তো তোমাদের যে প্রোগ্রামটা দেখাচ্ছি এটা সেই প্রোগ্রামই, যদিও এটা সেই প্রোগ্রাম এই মুহূর্তে নয়, একটু পরিবর্তন করা হয়েছে। যাই হোক, প্রথমে আমি এটাকে সেভ করে নিচ্ছি যে কোনো লোকেশনে। এবার দেখো, এই প্রোগ্রামটাকে যদি এক্সিকিউট করি তাহলে দেখবে যে লোডিং ডট ডট দিয়ে কাউন্টার 0, কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3 করে 5টা নাম্বার দেখো প্রিন্ট হচ্ছে, এবং তারপরে লুপটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার দরুন লুপ হ্যাজ এন্ডেড বলে একটি মেসেজও আসছে নিচে, কিন্তু দেখো লুপটা, অর্থাৎ এটা ইনফাইনাইট লুপ নয়, লুপটা বন্ধ হচ্ছে। তো এটাকে আমরা একটু পরিবর্তন করে ইনফাইনাইট লুপ তৈরি করব, এবং তার আগে এটা বুঝে নেব যে প্রোগ্রামটা কীভাবে কাজ করছে। একটু জুম করে নেওয়ার পর ভালোভাবে আশা করি দেখা যাচ্ছে। তো কাউন্টার নামে একটি ভেরিয়েবল তৈরি করা হয়েছে, কাউন্টার ইকুয়াল টু 0। কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 0 নাম্বারটা রেখে হোয়াইল লুপের মধ্যে প্রোগ্রাম যখন গেলাম আমি, তো হোয়াইল লুপের মধ্যে কোনো কন্ডিশনই রাখা হয়নি, প্রথম থেকে ট্রু রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ হোয়াইল লুপের মধ্যে ট্রু রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ হোয়াইল লুপটা কখনোই বন্ধ, এখানে কোনো কন্ডিশন দিইনি, তার মানে কোনো কন্ডিশন আমি দিতে চাই না। এর ভেতরে যে বডিতে যে যা কিছু আছে, যা এই হোয়াইল লুপের বডির মধ্যে যা কিছু আছে যেটা প্রিন্ট হওয়ার কথা সেটা কন্টিনিউ প্রিন্ট হবে। কন্ডিশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সহজ কথা বোঝালে, ঠিক আছে? কারণ কোনো কন্ডিশনই নেই, কন্টিনিউ হোয়াইল লুপটা ট্রু হয়েই থাকবে, কন্টিনিউ হোয়াইল লুপটা ট্রু হয়েই থাকবে। এবার আর দিয়ে তারপরে কি, হোয়াইল লুপের বডির মধ্যে, অর্থাৎ 7 নম্বর লাইনে দেখো প্রিন্ট লিখে আমি কাউন্টার ভেরিয়েবলটাকে প্রিন্ট আউট করে দিয়েছি, আর তার মধ্যে ডাবল কোটেশন লিখে একটা স্টাইলিশ করে নাম লেখা হয়েছে, লুপিং ডট 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 কাউন্টার ইকুয়াল টু। এখানে তোমরা যা খুশি লিখতে পারো। কাউন্টার ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 0 আছে, তো 0টা প্রিন্ট হবে। আবার প্রোগ্রাম দেখবে হোয়াইল ইকুয়াল টু ট্রু, তো আবার হোয়াইল এক্সিকিউট করবে, দিয়ে 1 প্রিন্ট হবে। এই কাউন্টার ভেরিয়েবলটা বাড়বে, কী করে বাড়বে? 9 নম্বর লাইনে লেখা আছে কাউন্টার প্লাস ইকুয়াল টু 1, অর্থাৎ কাউন্টার ভেরিয়েবলের সঙ্গে ভেরিয়েবলের মধ্যে 1 নাম্বারটা অ্যাড হবে, অ্যাড হয়ে সেটা কাউন্টার ভেরিয়েবলের মধ্যেই স্টোর হবে, দিয়ে আবার কন্ডিশন চেক হবে, আবার কন্ডিশন চেক হয়ে প্রিন্ট হবে কাউন্টার ভেরিয়েবলটা। এমনি করে করে 1 2 3 4 কাউন্টার ভেরিয়েবলের মধ্যে যদি 5 নাম্বারটা পৌঁছে যায় তখন কিন্তু আর হোয়াইলটা এক্সিকিউট করবে না, কারণ এখানে ইফের সাহায্যে আমি বলে দিচ্ছি, যদি কাউন্টার ইকুয়াল টু 5 হয়ে যায় তখন কি হবে? তখন ইফের বডির মধ্যে দেখো, ইফের একটা আলাদা বডি আছে, ইফ লিখে তার নিচে যে 2টো লাইন আছে, অর্থাৎ আমি 13 নম্বর এবং 14 নম্বর লাইন দুটোর কথা বলছি। তো এই 2টো লাইন ইফের আন্ডারে আছে, তো যেই কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 5 হয়ে যাবে তখন কি হয়ে যাবে? তখন প্রিন্ট হয়ে যাবে ব্রেকিং দ্য লুপ নাও, এই মেসেজটা প্রিন্ট হবে, এবং ব্রেক কিওয়ার্ডটা এখানে টাইপ করা হয়েছে, BREAK, পিঙ্ক কালারের ওয়ার্ডটা, 14 নম্বর লাইন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ব্রেক কিওয়ার্ডটার কাজ তোমাদেরকে দেখানো হচ্ছে। ব্রেক কিওয়ার্ডটার সাহায্যে আমরা অত বড় একটা ইনফাইনাইট লুপকেও স্টপ করে দিতে পারছি, তবে তার জন্য একটি কন্ডিশন লাগে, একটি কন্ডিশন তো লাগবেই, তা নাহলে ব্রেক হবে না। তো এখানে ইফের সাহায্যে সেই কন্ডিশনটা দেওয়া হয়েছে, কাউন্টার ইকুয়াল টু 5। দেন ইউ সি দ্য ম্যাজিক, দেখো নিচে কন্টিনিউ নাম্বার এক্সিকিউট করতেই আছে, কারণ আমি ইফ এর কন্ডিশনটা এবং ইফের আন্ডারে যা কিছু লেখা ছিল পুরো লাইনগুলি আমি ডিলিট করে দিয়েছি। এবার এই লুপটা কন্টিনিউ নাম্বার এক্সিকিউট করতেই আছে। এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ। নেক্সট, এই প্রোগ্রামটা মুছে দিয়ে আরেকটি প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করব। হোয়াইলের সাথে এলস কী করে ব্যবহার করতে হয়, বা হোয়াইলের সাথে ইফের সাহায্যে বা ইফের সাথে এলসকে ব্যবহার করা যায় আমরা জানি। তো হোয়াইলের সাথেও কি এলস ব্যবহার করা যায়? দেখো হোয়াইলের সাথে এলসকে কীভাবে আমরা ইউজ করব। এই প্রোগ্রামটা রান করলে দেখো এরকমভাবে রান হবে। এখানে রান হচ্ছে, কাউন্টার ভেরিয়েবলটা প্রিন্ট করছে 0 1 2, বাস, তারপর 2টো লাইন প্রিন্ট করে প্রোগ্রাম এন্ড হয়ে যাচ্ছে। লাস্ট লাইন প্রিন্ট হচ্ছে দ্য লুপ কমপ্লিটেড সাকসেসফুলি, ঠিক আছে? তিনটে জাস্ট ভ্যালু প্রিন্ট হচ্ছে 0 1 2, কাউন্টার 0, কাউন্টার 1, কাউন্টার 2। তো এই প্রোগ্রামে দেখো কাউন্টার ইকুয়াল টু 0 করা হয়েছে, কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 0 নাম্বারটা আছে, তারপরে হোয়াইলকে চালানো করা হচ্ছে। এখানে হোয়াইলের মধ্যে
একটি কন্ডিশন রাখা হয়েছে। কন্ডিশনটা হচ্ছে চেক করা হচ্ছে যে 3-এর থেকে ছোটো নাম্বার কাউন্টারের মধ্যে আছে কি না। আছে, কাউন্টারের মধ্যে 0 আছে, তো প্রিন্ট হচ্ছে 7 নম্বর লাইনটা প্রিন্ট হচ্ছে কাউন্টার ভেরিয়েবলটা, অর্থাৎ 0 নাম্বারটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তারপরে কাউন্টার প্লাস ইকুয়াল টু 1, অর্থাৎ তোমরা জানোই এটা কী হয়, তাতে 1 নাম্বারটা কাউন্টার ভেরিয়েবলের সাথে অ্যাড হয়ে সেটা কাউন্টারের মধ্যে স্টোর হচ্ছে। এমনি করে দুটো 0, 1, 2 কাউন্টার ইকুয়াল টু 2 পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ 3টে লাইন প্রিন্ট হবে। হওয়ার পর যেই কন্ডিশনটা ফেল হবে, অর্থাৎ কাউন্টার ভেরিয়েবলের মধ্যে যেই 3 নাম্বারটা যাবে, তখন কন্ডিশন ফেল হয়ে যাবে। হোয়াইল কন্ডিশন, যেটা 6 নম্বর লাইনে হোয়াইল কন্ডিশনটা ফেল হবে, 6 নম্বর লাইনে হোয়াইল কন্ডিশন যেই ফেল হয়ে যাবে তখন প্রোগ্রাম চলে যাবে এলসের কাছে। এলস তখন যে লাইনটা প্রিন্ট করা সেই লাইনটা প্রিন্ট করবে এবং প্রোগ্রামটাকে এক্সিট করে দিচ্ছে। এইটা একটা খুবই ছোট্ট এবং সিম্পল প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাহায্যে আমরা দেখতে পেলাম যে হোয়াইল এর সাথে আমরা এলসকে কীভাবে ব্যবহার করব। নেক্সট আরেকটা প্রোগ্রাম দেখো। তো নেক্সট প্রোগ্রামটা একটি পাসওয়ার্ড কন্ট্রোলিং উইন্ডোর প্রোগ্রাম। এখানে আমরা হোয়াইলের সাথে এলসকে ব্যবহার করেছি এবং অ্যাটেম্প্ট চেক করছি। অ্যাটেম্প্ট অর্থাৎ ইউজারকে আমরা পাসওয়ার্ড দিতে বলবো, কিন্তু বারবার ভুল পাসওয়ার্ড দিলে হবে না। আমরা 3বার পাসওয়ার্ড দেওয়ার সুযোগ দেবো ইউজারকে। 3বারের বেশি পাসওয়ার্ড দেওয়ার সুযোগ ইউজার পাবে না। তো এরকম ধরনের প্রোগ্রাম কী করে তৈরি করতে হয় তারই এক্সাম্পল হচ্ছে এটি। এখানে ব্রেক এর কাছে প্রোগ্রাম গেলেই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে এবং যে লাইনটা প্রিন্ট হওয়ার সেটা প্রিন্ট হবে এবং প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। তো ট্রাই অ্যাগেন দেখাচ্ছি, আবার পাসওয়ার্ড দিতে বলছে। আমি আরেকবার পাসওয়ার্ড দিচ্ছি। আন্দাজে যা খুশি। তো আরেকবার ট্রাই করতে বলছে। আরেকবার কোনো কিছু একটা ট্রাই করলাম যেই, তখন বলছে যে টু মেনি ইনকারেক্ট অ্যাক্সেস ডিনাইড। দেখে নাও লাস্ট লাইনটা লেখা আছে এন্ড অফ দ্য প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। টু মেনি অ্যাটেম্প্ট মানে তার মানে হচ্ছে যে এখানে এই প্রোগ্রামে না 3টে অ্যাটেম্প্ট রাখা হয়েছে। যে কেউ যদি কোনো একটা অ্যাকাউন্টকে খোলার চেষ্টা করে তার মধ্যে তার সিকিউরিটি লকে এরকম ধরনের একটা প্রোগ্রাম দেওয়া যেতে পারে যেখানে 3বার পাসওয়ার্ডটা দেওয়ার সুযোগ দেওয়া হবে। 3বার যদি ভুল দেয় তাহলে প্রোগ্রামটা অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাবে, কিছুতেই পাসওয়ার্ড দেওয়ার 4র্থবার সুযোগ আর হবে না, মানে 4র্থবার সুযোগ আর কেউ পাবে না। তো এখানে 3টে অ্যাটেম্প্ট ক্রিয়েট করা হয়েছে। তো পুরো প্রোগ্রামটা তোমাদের সামনেই আছে। এখানে অ্যাটেম্পটস নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে যার মধ্যে 0 নাম্বারটা রাখা হয়েছে এবং পাসওয়ার্ড নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করে তার মধ্যে অরিজিনাল পাসওয়ার্ড যেটা সেটাকে এখানে স্টোর করা হয়েছে। এবার হোয়াইল কন্ডিশন শুরু হচ্ছে তোমার 6 নম্বর লাইন থেকে। হোয়াইল এর কাজ হলো অ্যাটেম্প্ট চেক করা, অর্থাৎ আমরা কবার সুযোগ দিতে চাই অ্যাকাউন্টটা খোলার জন্য। হোয়াইল এর কাজ হলো অ্যাটেম্প্ট চেক করা, অর্থাৎ আমরা কতবার সুযোগ দিতে চাই পাসওয়ার্ড দেওয়ার। তো এখানে অ্যাটেম্প্ট লেস দেন 3 করা হয়েছে, অর্থাৎ 3-এর কম। তো অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 0 আছে, তো 0 3-এর থেকে কম, তাই 6 নম্বর লাইনটা এক্সিকিউট করলো। তখন প্রোগ্রাম গেল 7 নম্বর লাইনের কাছে। 7 নম্বর লাইন কী করলো, ইউজার ইনপুট ভেরিয়েবলের মধ্যে চলে এলো ইনপুট কিওয়ার্ডের সাহায্যে এখানে প্রিন্ট হচ্ছে একটা মেসেজ, এন্টার দ্য পাসওয়ার্ড। এই মেসেজটা ইউজার দেখতে পাবে। ইউজার একটা পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ডটা ইউজার আন্ডারস্কোর ইনপুটের মধ্যে যাবে। তখন ইফের কাছে প্রোগ্রাম যাবে, ইফ চেক করে দেখবে ইউজার আন্ডারস্কোর ইনপুটের মধ্যে যে ক্যারেক্টার বা নাম্বার যাই হোক কিছু একটা গেল, ক্যারেক্টারের উপর নাম্বার হোক, যেহেতু এখানে আমরা ইন্ট কিওয়ার্ডটা ব্যবহার করিনি তাই পাইথন সব কিছুকে ক্যারেক্টার হিসাবেই নেবে। ইউজার আন্ডারস্কোর ইনপুটের মধ্যে যেটা গেল সেটা কি ইকুয়াল টু পাসওয়ার্ড, অর্থাৎ আমি লাইন নাম্বার 9-এ কথা বলছি তোমাদের। ইফ চেক করে দেখছে পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে যে পাসওয়ার্ডটা আছে তার সাথে ইউজার আন্ডারস্কোর ইনপুটের মধ্যে থাকা ভ্যালুটা সেম। ইয়েস হয় তাহলে 10 নম্বর লাইনটা এক্সিকিউট করবে, অর্থাৎ প্রিন্ট হবে অ্যাক্সেস গ্যারান্টেড। তাহলে অ্যাক্সেস গ্যারান্টেড প্রিন্ট হবে আর ব্রেক কিওয়ার্ড এক্সিকিউট করবে। 11 নম্বর লাইন ব্রেক এক্সিকিউট করবে। কি পরে আরেকটি লাইন নিচে লেখা হয়েছে প্রিন্ট ইনকারেক্ট পাসওয়ার্ড ট্রাই অ্যাগেন।
এইটা কখন প্রিন্ট আসবে, এই জায়গাতে কখন পৌঁছবে, এই জায়গাতে তখনই পৌঁছবে যদি কেউ ভুল পাসওয়ার্ড দেয়। অর্থাৎ যদি ভুল এই ইফটা যদি ফেল হয়, তখন কি হবে, ইফটা যদি ফেল হয় তখন প্রোগ্রামটা অ্যাটেম্প্ট প্লাস ইকুয়াল টু 1 এর কাছে যাবে, অর্থাৎ 14 নম্বর লাইনের কাছে যাবে। অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে 1 নাম্বারটা অ্যাড হবে। এই মুহূর্তে অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে 0 আছে, তো অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে 1 এলো। আবার প্রোগ্রাম চলে যাবে হোয়াইলের কাছে, অর্থাৎ লাইন নাম্বার 6তে 1 3 থেকে ছোটো। প্রোগ্রাম এলো 7 নম্বর লাইনের কাছে, আবার ইউজারের কাছ থেকে আরেকটি পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। আবার প্রোগ্রাম এলো 9 নম্বর লাইনের কাছে, ইফ চেক করে দেখছে ইউজার সেকেন্ড টাইম যে পাসওয়ার্ডটা দিল, এই পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে থাকা ভ্যালুটা সেম, না সেম না। যদি সেম হতো তাহলে অ্যাক্সেস গ্যারান্টেড প্রিন্ট হতো এবং প্রোগ্রাম স্টপ হয়ে যেত। যেহেতু সেম নয় তাই প্রোগ্রাম চলে এলো 13 নম্বর লাইনের কাছে। 13 নম্বর লাইনে ইনকারেক্ট পাসওয়ার্ড মেসেজটা প্রিন্ট হবে এবং ট্রাই এগেন মেসেজটা প্রিন্ট হবে। দিয়ে 14 নম্বর লাইনটা এক্সিকিউট করবে, অর্থাৎ অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে আর একটা নাম্বার অ্যাড হবে। আগে অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে লাস্ট টাইম 1 ছিল, আবার 1 অ্যাড হলো, অর্থাৎ এখন 2 গেল। প্রোগ্রাম আবার এক্সিকিউট করবে, প্রোগ্রামটা আবার এক্সিকিউট করবে হোয়াইল লাইনটা, অর্থাৎ 6 নম্বর লাইনটা। অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 2 আছে, 3 থেকে 2 ছোটো, হোয়াইল কন্ডিশন ট্রু হলো। তখন আবার 7 নম্বর লাইনটা এক্সিকিউট করবে এবং ইউজারকে আরেকটা পাসওয়ার্ড দেওয়ার সুযোগ দেবে। ইউজার নেক্সট টাইম থার্ড টাইম যে পাসওয়ার্ডটা দেবে সেটা ইউজার আন্ডারস্কোর ইনপুটের মধ্যে গেল এবং 9 নম্বর লাইন ইফ আবার চেক করে দেখবে ইউজার আন্ডারস্কোর ইনপুটের মধ্যে থাকা ভ্যালুটা ইকুয়াল টু পাসওয়ার্ড কিনা। যদি তাই হয় তাহলে অ্যাক্সেস গ্যারান্টেড প্রিন্ট হবে আর ব্রেক কিওয়ার্ড এক্সিকিউট করবে। 11 নম্বর লাইন ব্রেক এক্সিকিউট করবে। কিন্তু ইউজার যদি থার্ড টাইমও ভুল পাসওয়ার্ড দেয় তখন প্রোগ্রাম 14 নম্বর লাইনের কাছে যাবে, অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে 1 নাম্বারটা অ্যাড হবে, অর্থাৎ অ্যাটেম্প্ট ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 3 নাম্বারটা যাবে। আগে 2 ছিল, এখন 3 গেল, 1 হলো, 2 আর 3 হলো এবং প্রিন্ট হবে ইনকারেক্ট পাসওয়ার্ড ট্রাই এগেন। ইনকারেক্ট পাসওয়ার্ড ট্রাই এগেনটা প্রিন্ট হবে না, অ্যাকচুয়ালি এইটা হওয়ার পর তোমার উপরে হোয়াইল কন্ডিশনটা ফেল হয়ে যাবে। কেন, হোয়াইলের মধ্যে হোয়াইল চেক করে দিচ্ছে 3 থেকে ছোটো নাম্বার অ্যাটেম্প্ট আছে কিনা। যেহেতু অ্যাটেম্প্টের মধ্যে 3 আছে আর 3 আর 3 ম্যাচ করছে, কিন্তু 3 থেকে 3 ছোটো নয়, হোয়াইল কন্ডিশন ফেল হওয়ার দরুন আর কোনো নাম্বার এখানে প্রিন্ট হবে না। হোয়াইল প্রোগ্রামটা পাঠিয়ে দেবে এলস কিওয়ার্ডের কাছে, অর্থাৎ আর কোনো মেসেজ প্রিন্ট হবে না। এবার এলস যে মেসেজটা প্রিন্ট করার সেটা প্রিন্ট করবে। এলস কি প্রিন্ট করবে, এলস প্রিন্ট করবে 17 নম্বর লাইনটা। 17 নম্বর লাইনে লেখা আছে টু মেনি ইনকারেক্ট অ্যাটেম্প্ট অ্যাক্সেস ডিনাইড এবং লাস্টে এন্ড অফ দ্য প্রোগ্রাম মেসেজটাও প্রিন্ট হবে। এই ছোট্ট প্রোগ্রামটার সাহায্যে আমরা বুঝতে পারছি যে কোনো একটি পাসওয়ার্ড কন্ট্রোল উইন্ডোকে কীভাবে আমরা প্রোগ্রাম করতে পারবো। কোনো একটি পাসওয়ার্ড কন্ট্রোল উইন্ডো কোনো একটি সফটওয়্যার বা কোনো একটি অ্যাপসকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করার পেছনে এরকম ধরনের কোনো কন্ডিশন আমরা রাখতে পারি, যেখানে ইউজারকে 2 বার বা 3 বার বা 4 বার বা বিশেষ করে একটি সংখ্যা পর্যন্ত পাসওয়ার্ড দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে, তার বেশি বার পাসওয়ার্ড দিতে না পারে। আজকে ভিডিও পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।